আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যারকে নাস্তা বানিয়ে নাস্তা খাইয়ে দুপুরে খাবার দিয়ে চলে আসলাম ছাদে। আমার আম গাছটায় পানি দিব। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমার ভিডিওতে কোনো লাইকই নেই। আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি আর ফুল ওয়াচ করি। আপনাদের কাছে এটাই আমার আশা। তো আমার আম গাছে অনেক আম ফুল আসছে, আর বৃষ্টি নাই, প্রচুর গরম, ফুলগুলি ঝরে ঝরে যাচ্ছে। প্রতিদিনই পানি দিই, সকাল টাইমটা দেওয়া হয় না, আজকে ভাবলাম সকালে পানি দেই। তো বালতির গোড়ায় তো পানি দিচ্ছি, মানে গাছের গোড়ায়। আজকে ভাবলাম যে ওদের ভিজে গোসল করাই দিই। তো ওই যে পানি দিচ্ছি, আর এত পোকা ধরছে যে এটা হলো পোকা, কি ভয় লাগে। অনেক ফুল আসছে, তো রৌদ্রের চোটে খরায় ফুলগুলি ঝরে যাচ্ছে। কিছু কিছু আমের গুটি আসছে, ওগুলোও ঝরে যাচ্ছে। মানে এই আম গাছটা না সব সময় ফুল আসে, আম থাকেই না, আম থাকেই না। আর এটা হলো চাল কুমড়া গাছ, পুঁই শাক। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, ফল গাছ বলেন ফুল গাছ বলেন। কিন্তু আমাদের তো ভাড়া বাসার কতই লাগানো যায় বলেন। কয়েকটা লাগিয়েছি, আর বাসা চেঞ্জ করার সময় এই ফুল গাছ, এই ফুলের টব নেওয়া আনা কতটা যে কষ্টকর বলার মতো না। তার মধ্যে ফুল গাছ মরে যায়। আমার একটা সুন্দর একটা মরিচ গাছ ছিল, বাসা চেঞ্জ করার সময় গাছটা ওরা এমনভাবে আনছে, টাইনে হেঁচড়ে ফুলের টব তো ভেঙেই ফেলছে, গাছটা একদম মরে গেছে। গাছ ভর্তি মরিচ ছিল, ফুল ছিল। আল্লাহ যদি চায় কোনো দিন কখনো নিজের বাড়ি হয়, তাহলে নিজের ছাদ বাগান করার খুবই ইচ্ছা। আমার বড় ইচ্ছা, ছাদে আমি অনেক সুন্দর করে ছাদ বাগান করব। জানি না ইচ্ছা পূরণ হবে কি না, আল্লাহ পাকে ভালো জানে। তো সবাই দোয়া করবেন আমার ইচ্ছাটা জানি পূরণ হয়। আর সকালবেলা এখন যে চা বানিয়ে নিলাম, রুটি ভেজে নিলাম, এখন নাস্তা করব। নাস্তা করে ছেলেদের নিয়ে ড্রয়িং ক্লাসে চলে যাব। আর একটা কথা, আমি ভিডিও এডিট করার সময় অনেক ঠাসঠুস শব্দ হতে পারে, হয়, আমি জানি হয়ও। আশেপাশে অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে। যখনই আমি কথা বলতে যাব, এই বিল্ডিং না ওই বিল্ডিংয়ে, এখানে না ওখানে কাজ করতেই থাকে, তো শব্দ হয়। আবার রাতের বেলা যে করব, আমার শুইতে 12টা বেজে যায়। এর জন্য তারপরে আর এডিট করতে ইচ্ছা করে না, এর জন্য আর করা হয় না। আমি দিনের বেলায় করি, শব্দ হয়, কিছু মনে করবেন না, কষ্ট করে দেখে নেবেন। তো ড্রয়িং ক্লাসে চলে আসলাম ছেলেদের নিয়ে। স্কুল বন্ধ, ড্রয়িং ক্লাসটা খোলা আছে। বাহিরে প্রচুর রোদ, গরম, ঘরে শুধু গরম, আর বাহিরে যেমন গরম তেমনই রোদ। রোদ্রের জন্য তাকানোই যায় না। তো ওই যে ছেলেরা ড্রয়িং করছে, আর আমার ছোট ছেলে হাঁটাহাঁটি করছে, কি করবে না করবে। তাকে পেন্সিল দাও, রাবার দাও, সে এখন লিখবে, সে আঁকবে। এখন যে কত তার ইচ্ছা, যখন করার সময় হবে তখন সে করবে না। যেমন আমার সায়ানকে পড়তে বললে পড়বে না, ড্রয়িং করতে বললে ড্রয়িং করবে না, শুধু সে স্কুলে যাবে, তার পড়তে ভালো লাগে না। তো ড্রয়িং ক্লাস থেকে এসে বললাম না প্রচুর গরম, এখন ছেলে বলতেছে তাকে শরবত গুলাই দাও, আম্মু ঠান্ডা পানি দিয়ে একটু শরবত গুলাই দাও। তো লেবু কেটে আমি শরবত গুলাচ্ছি, ছেলেকেও দেবো, নিজেও খাবো। তাই বলে সায়ান খাবে না, সায়ানটা বড়ই দুষ্টু। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত
খেতে কিন্তু দারুণ হয়েছে। এক গ্লাস খেয়ে কলিজাটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেল। তো এখন আসলাম রান্না করতে, দুপুরের রান্না বাড়ার মাপ নাই। যত যাই করো না কেন রান্না বাড়া করতেই হবে। তো আজকে তেলাপোয়া মাছ রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। যে গরমের মধ্যে যদি বলতো তুমি বসে থাকো, খাওয়া দাওয়া করবো না, কি যে ভালো লাগতো, রান্না করে আসাই লাগতো না। যতই গরম হোক না কেন পেটে তো ক্ষুধা লাগবেই, খেতে তো হবেই, তাহলে রান্না তো করতেই হবে। আল্লাহর নাম নিয়ে রান্না করতে বসিয়ে দিলাম। প্রথমে মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিলাম, তারপর তেলাপোয়া মাছ রান্না করব। আজকে রান্না বাড়ার ভিডিও বেশি করতে পারিনি, বললাম না প্রচুর গরম, এর জন্য তাড়াতাড়ি করে রান্না করে শেষ করছি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।